আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, আমি শিওর। গত রমজানে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় কুটি জাজিয়ারা গ্রামে একটি ঘটনা, যে ঘটনাটা জুড়ে সন্তান বাবাকে আত্মহত্যা করতে বাধ্য করে। ঘটনাটা হচ্ছে যে একটা ছেলে তার বড় ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করার এক পর্যায়ে বড় ভাইয়ের ওয়াইফকে সে মারধর করার পর মানে এলোপাতারি মারধর করার পর তখন তার বাবা আসে। উনি 90 বছর বয়স এবং হচ্ছে যে পাকা দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আসার পর বলতেছে যে তোর বড় ভাবিকে তুই কেন মারিস। এক কথায় বাবা ছেলে কথার তর্কে বাগদ্বন্দ্ব হয়ে ছেলে বাবাকে অসংখ্য পিটায়, ঠিক আছে, অসংখ্য পিটায়। ছিল রমজান মাস, তো ছেলে বাবা সহ্য করতে না পেরে বিলে যায় কিছু কলা নিয়ে এবং কেরির বড়ি নিয়ে। আপনি চিন্তা করতে পারতেছেন? এই জন্য বলতেছি যে সন্তানদেরকে লেখাপড়া শিখান। লেখাপড়া না শেখাইতে পারলে অতিরিক্ত সন্তান দরকার নাই। বাবা তখন বিলে যায়, বিলে গিয়ে ওই যে জমিতে পানি দিয়ে স্ক্রিম গড়, ওই গড়ের ভিতরে যাওয়ার পর বাবাই কলা দিয়ে কেরির বড়ি করে খেয়ে ওইখানে ছটফট করে। এলাকার কিছু মানুষ দেখার পর কিছু মানুষ মোটরসাইকেল নিয়ে যাওয়ার পরে ওনাকে এই যে কসবা হসপিটাল নিয়ে যায়, তারপর হচ্ছে চৌমুনি হসপিটালে, তারপরে কুমিল্লা হসপিটালে নিয়ে যায়, কিন্তু তিনি ওনাকে বাঁচাতে পারে নাই। এবার চিন্তা করে দেখেন, সন্তানকে শাসন করার কারণে সন্তান বাবাকে এমন পিটানি দিছে, পিটা দেওয়ার কারণে বাবার ঘিন লাগে, লজ্জা লাগার কারণে বাবা গিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাহলে সন্তানটা বাবার খুনি না? ঠিক আছে, এই জন্য আমি বলি বাবা কতটা তীব্র যন্ত্রণা হলে গিয়ে আপনার এই আত্মহত্যা মানে বাধ্য হয় সন্তানের কারণে। কারণ আমি বলতেছি কুটি ইউনিয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা, গার্লস স্কুল, কিন্ডারগার্টেন কোনো কিন্তু অভাব নাই। অভাব হচ্ছে যে আপনি আপনার সন্তানকে লেখাপড়া শিখান নাই। এইটাই আমি মনে করি ছোটোখাটো একটা কর্মফল। আপনার সন্তান লেখাপড়া শিখাইবেন, লেখাপড়া শেখানোর পরে সে যদি তার যোগ্যতা অনুসারে কাজ না পায় কোনো সমস্যা নাই, কারণ সে জ্ঞান অর্জন করলো, মানুষের উপকার আসলো। কারণ শিক্ষিত মুরুক্ষ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো, কারণ সে চিন্তা ভাবনা করে কাজ করবে। আর মুরুক্ষ যারা একদম লেখাপড়া করে নাই তারা যে কোনো কিছু করতে বাধ্য এবং আপনাকে যে কোনো সময় হস্তনস্ত এবং তুইতাই করে কথা বলতে বাধ্য। এই জন্য আমি বলতেছি যে গত রমজানে ঘটনাটা আপনারা বুঝতে পারছেন তো, মানে খুবই লজ্জাজনক ওই পরিবারের জন্য। কুটি ইউনিয়নে এমন কোনো জায়গা মানে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন বাকি নাই, কিন্তু শিক্ষার অভাব ওই পরিবারে। কারণ তার বাবা হয়তো একটু বড় হওয়ার পরে মাটি কাটার জন্য পাঠিয়ে দিয়েছে, রিক্সা চালার জন্য পাঠিয়ে দিয়েছে, মাছ ধরার জন্য পাঠিয়ে দিতে, সঠিক শিক্ষাটা বাবা সন্তানকে দিতে পারে নাই। আজকে এই কারণে বাবার সন্তানের হাতে হ্যস্তনস্ত হয়ে মার খেয়ে বাবাকে আত্মহত্যা করার জন্য বাধ্য হতে হলো। তো কতটা যন্ত্রণাদায়ক বাবার জন্য, তা আপনারা চিন্তা করছেন? এই জন্য আমি বলি আপনাদের সন্তানকে আপনি রক্ত বিক্রি করে হলো অন্তত প্রাইমারি শিক্ষাটা দেন, যেটা মানুষ সে সাথে ভালোভাবে কথা বলতে পারে, চলতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। আর দেশের বাইরে গিয়েও দুই একটা ভালো কথা বলতে পারে, কারণ দেশের বাইরেও কিন্তু এই মুরুক্ষ মানুষগুলো খুবই ক্ষতি করে। এই দেশের, আমাদের বাংলাদেশের বদনাম হয়। আপনাদের কাছে হাত জোর করি, আপনি খান আর না খান, আপনার সন্তানকে একটু লেখাপড়া শেখানোর ব্যবস্থা করবেন। ঘটনাটা কুটি জাজিয়ারা একটা পরিবারে, আমি নাম বলবো না, আপনারা যারা কুটি জাজিয়ারা আছেন তারা অবশ্যই ঘটনাটা জানেন। এবং আমি এটা শেয়ার করছি এই কারণেই, আপনাদের সন্তানকে লেখাপড়া শিখান। আমি আবারও বলি, সে কোনো চাকরি পাইবো না, তাও লেখাপড়া শিখান, কারণ সে জ্ঞান অর্জন করলো, মানুষের উপকারে আসলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।